আরাফাত রহমান কোকো সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালে ৩ সেপ্টেম্বর মা বেগম খালেদা জিয়ার সঙ্গে সেনানিবাসের বাড়ি থেকে গ্রেফতার করা হয় আরাফাত রহমান কোকোকে। কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে ২০০৮ সালের মে মাসে প্যারোলে মুক্তি দেয়া হয় কোকোকে। এরপর ১৮ জুলাই সপরিবারে মালয়েশিয়ায় পাড়ি জমান কোকো। ৭ বছর মালয়েশিয়ায় ছিলেন তিনি। ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালায়া হাসপাতালে হৃদযন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে মারা যান কোকো। মৃত্যুর সময় তার বয়স ছিল ৪৫ বছর। ছোট ছেলে আরাফাতের মৃত্যুর খবর শুনে শোকে বিহ্বল হয়ে পড়েন বেগম খালেদা জিয়া। কোকোর মৃত্যুতে সমবেদনা জানাতে সেদিন রাত ৮টা ৩৬ গুলশানের ফিরোজার বাসায় বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সরকার প্রধানের উপস্থিতির কথা জানলেও বাসার গেট খোলা হয়নি, এমনকি তার সাথে কথা বলতেও কাউকে আসতে দেখা যায়নি। গাড়ি থেকে পায়ে হেঁটে নামা প্রধানমন্ত্রী সেদিন হতবাক হয়ে গেটের সামনে ৩ মিনিট দাঁড়িয়ে থেকে ফিরে যেতে বাধ্য হন। এ সময় তার সাথে ৪ জন মন্ত্রীসহ সরকারের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীকে সেদিন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে না দেয়ায় হতবাক হয়েছিলেন সবাই। একজন মা হিসাবে, একজন রাজনীতিবিদ হিসাবে, একজন মানুষ হিসাবে তিনি এই সমবেদনা জানানোর জন্য এসেছিলেন এবং সমবেদনা জানাতে তিনি পারেননি, যেহেতু দরজা খোলা হয়নি। এর আগে ২০০৯ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডক্টর এম ওয়াজেদ মিয়ার মৃত্যুর পর সুধা সদনে গিয়েছিলেন বিএনপি নেত্রী। সে সময় তাকে স্বাগত জানিয়েছিলেন শেখ হাসিনা নিজেই। এদিকে আরাফাত রহমান কোকোর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে বিএনপি। প্রয়াত আরাফাত রহমান কোকোর ২ কন্যা জাফিয়া রহমান ও জাহিয়া রহমান এবং স্ত্রী শর্মিলা রহমান বর্তমানে লন্ডনে বসবাস করছেন। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।